নাম দিয়ে হয়তো কামের পরিচয় পাওয়া যাবে না, তবে কথায় আছে নামেই বংশের পরিচয়। আজকের এই ভিডিওতে যে বাইকটা রিভিউ করব সেই বাইকটার নাম কেউ জানে কিনা সন্দেহ, তবে বাইকের লুকস দেখে অনেকেই বাইকটাকে পছন্দ করবে। বিষয়টা অনেকটা এরকম, সৌন্দর্যের দিক দিয়ে সচল, বংশের দিক দিয়ে অচল। যাই হোক, যে বাইকটার কথা বলছি সেই বাইকটার নাম CF Moto 300 SS। বাইকটার নাম কেউ শুনেছি কিনা সন্দেহ, তবে হ্যাঁ, এই ব্র্যান্ডের কিছু কিছু বাইক বাংলাদেশে পাওয়া যায়। যাই হোক, এই কাঙ্গালির বংশে জন্ম নেওয়া এই সুন্দরীর মধ্যে আমরা কি কি পাচ্ছি সেটা আজকের এই ভিডিওতে জানবো। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়, তাহলে আর দেরি কিসের, এখনই। যদি প্রথমেই কথা বলি এই বাইকের লুকস নিয়ে, সেক্ষেত্রে বলতেই হয় এই বাইকের লুকস মারাত্মক লেভেলের জোস। কেননা এই বাইকের ইউনিক হেডলাইট ডিজাইন এবং এই বাইকের মাস্কুলার বডি ডাইমেনশন এই বাইকটার লুকসকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। লুকসের বিষয় দামা চাপা দিয়ে এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। তো এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাচ্ছেন 300 সিসির 4 স্ট্রোক 4 valve সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেডের EFI DOS এর একটা ইঞ্জিন। ইঞ্জিনের দিক দিয়ে বিবেচনা করলে বলাই যায় এই বাইকটা মোটামুটি ভালোই। এই বাইকের এই ইঞ্জিন কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 29 হর্স পাওয়ার এট 8750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 25.3 নিউটন মিটার এট 7250 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 170 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন এই বাইক থেকে 30 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। এই বাইকের ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 292 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রিয়ার হুইলে আপনারা পাবেন 140/60 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটার ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে USD সাসপেনশন অর্থাৎ আপসাইড ডাউন সাসপেনশন এবং রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পেয়ে যাবেন। এই বাইকের স্পিডোমিটার হিসাবে ব্যবহার করা হয়েছে ফুললি TFT ডিসপ্লে একটা স্পিডোমিটার। স্পিডোমিটারটার মধ্যে মোটামুটি ভালোই রঙের ছোঁয়া রয়েছে, যা আপনার চোখে খুঁচা মারার জন্য যথেষ্ট। যাই হোক, এখন কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের হাইট 1080 মিলিমিটার, লেন্থ 2010 মিলিমিটার, সিট হাইট 780 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিলিমিটার। আর এই সবকিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 165 কেজি। এখন ছোট মুখে বড় কথা না বললেই নয়, এই বাইকের এই স্পেসিফিকেশন দেখে আমার মনে হয়েছে এই বাইকটা যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে এই বাইকটা ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্ট বাইক হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। তবে যেহেতু এই বাইকটা একটা চায়নার বাইক, সেই ক্ষেত্রে এই বাইকটা এতটা ভ্যালু ফর মানি হবে কিনা সেটা আমি বলতে পারি না, কেননা এই বাইকের স্পেয়ার পার্ট আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না। যাই হোক, এখন এই বাইকটা হয়তো 1 মাস পরেই লঞ্চ হবে। বাইকটার প্রাইস ওয়েবসাইটে দেওয়া আছে 5,10,000 টাকা। বাস্তবে কত টাকা হয় সেটা তো আসলেই বোঝা যাবে। তবে একটা কথার গ্যারান্টি দেওয়া পারি, যেহেতু এই বাইকটা চায়নার বাইক সেক্ষেত্রে বলাই যায় এই বাইকটার প্রাইস অনেকটাই সস্তা হবে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আমার আর আপনার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क, डरेंगे पढ़ने से आगे में मेरा का ही पावर काम